মুক্তিযোদ্ধাদের কোনো কোঠার দরকার নাই। সাভারে দেখলাম আমার গাড়িতেও ঢিল পড়েছে। আমি বর্তমান সরকারকে বলবো, ট্যাঙ্ক রেখে উপরে হেলিকপ্টার উড়িয়ে কোন সুস্থ সরকার বা সুস্থ দেশের প্রমাণ বহন করে না। শুধুমাত্র 14 দল বাংলাদেশটা। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে জানি না। মুক্তিযোদ্ধাদের কোনো কোঠার দরকার নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মানের দরকার আছে। যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধাদের এইভাবে নিগৃহীত করার কোনো মানে হয় না। সম্মান করা দরকার। 54 বছর দেশ স্বাধীন হয়েছে। কালকে আমি এই কোর্টে আসার জন্য যখন টাঙ্গাইল থেকে আসি, তখন সাভারে দেখলাম আমার গাড়িতেও ঢিল পড়েছে। আমার একটু কিছু মনে হয় নাই। যদি এই ঢিলের মধ্য দিয়েও এই দেশে শান্তি আসে, আমি খুশি হব। আমি বর্তমান সরকারকে বলবো, ট্যাঙ্ক রেখে উপরে হেলিকপ্টার উড়িয়ে কোন সুস্থ সরকার বা সুস্থ দেশের প্রমাণ বহন করে না। আমি বর্তমান সরকারকে বলবো, এক্ষুনি আপনি সর্বদলীয় একটি সম্মেলন আহ্বান করেন, সেখানে সবাইকে আহ্বান করেন। শুধুমাত্র 14 দল বাংলাদেশটা, শুধুমাত্র আওয়ামী লীগ বাংলাদেশটা, শুধুমাত্র বিএনপি বাংলাদেশটা, শুধুমাত্র জামাতের বিরুদ্ধে কথা বলাই বাংলাদেশ না। আমি সবাইকে অনুরোধ করব, মানুষের কথা বলেন। দেশের মানুষ বড় জ্বলছে, পুড়ছে, দেশে বড় হাহাকার চলছে। যারা দিন এনে দিন খায়, তাদের আজকে পেটে ভাত নেই। আমি আপনাদেরও বলছি,